ওয়েলকাম। আজকে আপনাদের সামনে চলে আসলাম বাংলা টাইপিংয়ের টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা শিখব যে বিজয় বাংলা কিবোর্ড দিয়ে আমরা কিভাবে বাংলা টাইপিংটা করতে পারি। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, আমাদের যদি বিজয় 52-তে টাইপ করতে হয় তাহলে আমাদের প্রথমে কিছু সফটওয়্যার লাগবে। একটা হচ্ছে বিজয় 52 সফটওয়্যার, যেটা আপনি যদি উইন্ডোজ ইউজ করেন তাহলে উইন্ডোজের জন্য যেটা রিকমেন্ডেড সেটাই আপনি ইনস্টল করবেন। এরপরে আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন, যেখানে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং অ্যাক্সেস ডেটাবেস এরকম অনেক কিছু সফটওয়্যার যেটা অফিস প্যাকেজের মধ্যে থাকবে, এই সফটওয়্যারটা আমাদের ইনস্টল করতে হবে। এবং এই দুইটা সফটওয়্যার কীভাবে ইনস্টল করবেন এটা নিয়ে আমি খুব শীঘ্রই একটা ভিডিও লঞ্চ করব, সেটা দেখে আপনারা ইনস্টল করতে পারেন। তাহলে আপনাদের যদি সফটওয়্যার দুটো অলরেডি পিসির মধ্যে বা সিস্টেমের মধ্যে থাকে তাহলে আপনাদের এই দুটো ইনস্টল করতে হবে না, ঝামেলামুক্তভাবে আজকের টিউটোরিয়ালটা দেখেই আপনি বাংলা টাইপিং শিখে ফেলতে পারবেন। এখন আমরা একটু বিজয় কিবোর্ড সম্পর্কে জানবো। বিজয় কিবোর্ডটা দেখতে কিছুটা এরকম, যেটা বিশেষ করে বিজয় বাংলার জন্য তৈরি করা হয়েছে, যেখানে আপনারা বাংলা এবং ইংরেজি দুটি দেখতে পাচ্ছেন। এখানে দেখেন কিছু টেক্সট, যেমন রি, রস্বই দীর্ঘ, রস্বই দীর্ঘ, রি, অ, আ সব কিছুই আছে। আরেকটা কিবোর্ড যদি আমরা দেখি, দেখেন এটা আমরা সচরাচর যে কিবোর্ডগুলো দেখি যেখানে সব কিছু আছে, কিন্তু এখানে কিছু মিসিং আছে। যেটা ধরেন এই আমরা স্বরবর্ণ যেগুলো সেগুলোর কার আছে, যেমন রশির জন্য রসিকার আছে, দীর্ঘের জন্য দীর্ঘিকার আছে, কিন্তু মূল বর্ণটা নেই। এটা একটু দেখে নেবেন, এখানে কিন্তু আছে বাট এটাতে নেই। আচ্ছা, সেটার সমাধান আমাদের কাছে অবশ্যই আছে। তো বাংলা টাইপিং করার জন্য কিছু নিয়ম কানুন আমাদের জানতে হবে। প্রথমত আমাদের কিবোর্ডে হাত বসানোটা জানতে হবে, আর এই হাত বসানো আমি এখানে কিছু মার্ক করে দিয়েছি কীভাবে আমরা হাতটা বসাবো। আমাদের একদম যদি গ্রাফিক্যালি আপনি দেখতে চান তাহলে এর আগের ভিডিওটা আপনি দেখে নেবেন। সেখানে আমরা কিবোর্ডে হাত কীভাবে রাখবো এবং কোথা থেকে শুরু করব সব কিছু ডিটেলসে বলা আছে। ডান হাত এবং বাম হাতের যে শাহাদাত আঙ্গুল আছে সেই দুটো এখানে রাখবো। পর্যায়ক্রমে আমরা পাশাপাশি আঙ্গুলগুলো এইভাবে বসায় দেব এখানে, মাঝখানের রুতে ASDF জি পর্যন্ত বাম হাত, আর এখান থেকে যে কমা, সেমিকোলন, এল, কে, জে, এইচ, জি এই সবকটা কন্ট্রোল করবে ডান হাত। এইভাবে করে আমরা উপরের লাইন এবং নিচের লাইন ডান হাতের জন্য, এবং এখানেও সেমভাবে উপরের লাইন নিচের লাইন বাম হাতের জন্য সেটা আমরা করব। তো আমরা যারা কিবোর্ড সাধারণত ইউজ করি তারা সবাই জানি হয়তো কীভাবে আমরা কিবোর্ডে হাতটা রাখবো। এখন আমরা বাংলা টাইপ কীভাবে করতে পারি সেটা দেখে নিই। বিজয় বাংলা কিবোর্ড বাংলা লেখার পদ্ধতি এখানে অনেক বিস্তারিতভাবে দেওয়া আছে, তবে আমি কিছু জিনিস আপনাদেরকে একটু পয়েন্ট আউট করে দেবো। সেটা আমাদের বাংলা কোড সচরাচর 3 রকমের হয়। একটি সুতনি MJ, আরেকটা সুতনি XMJ, আরেকটা হলো সুতনি OMJ। আর এই 3টা ফন্ট আমরা যদি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ইউজ করে, বাট বাংলাদেশে সবচেয়ে বেশি ইউজ হয় সেটা সুতনি M। এই 3টা জিনিস যদি আমরা দেখি, পরবর্তীতে আমরা কিভাবে কি করব না করব সব কিছু আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে জানতে পারব। এখানে দেখেন একটা চার্ট বা টেবিল দেওয়া আছে, আমরা কোন বর্ণগুলো কিভাবে টাইপ করব। প্রথমে দেখেন শিফট F। এখানে শিফট কেন আসলো? F এর জায়গায় আমরা যখন এখানে যখন দেখেছি সেখানে দেখেন F এর মধ্যে স্বরেও আছে, সেটা উপরে অবস্থান করছে। এই কিবোর্ডে দেখলেও আপনি সেটাই দেখতে পাবেন, উপরে অবস্থান করছে। তাইলে আমরা জানি যখন একটা কি এর মধ্যে উপরে অবস্থান করা অ্যালফাবেট বা বর্ণগুলো কিংবা কোনো চিহ্ন বা সিম্বল আমরা তুলতে চাই, তখন আমরা এই শিফট কি এর সাহায্য নিয়ে টাইপ করে থাকি। সেই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি শিফটের সাহায্যে অ্যাপ যখন প্রেস করছে তখন তার ফলাফল হচ্ছে স্বরে অ। সেমভাবে এখানে দেখেন সব কিছু দেওয়া আছে। তো এখানে আরেকটা হাইলাইট করা লেখা দেওয়া আছে, দেখেন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। এটা বলার কারণ কি, আমরা একটু আগে যেই
একটু আগে যে কিবোর্ডটা দেখলাম এইখানে স্বরবর্ণগুলো পুরোপুরি নাই, মানে মূল বর্ণটা নাই, এখানে তার সংক্ষিপ্ত রূপটা আছে। কার মানে রিয়ের জন্য রিকার, রসির জন্য শিকার, দীর্ঘিকার, এরকমভাবে শুধু এখানে স্বরীয় আছে আর ওটা আছে, বাকিগুলো সব কারের মধ্যে দেওয়া। এই জন্য আমি এই জিনিসটা এখানে আপনাদেরকে বলে দেওয়া হয়েছে যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার, যেটা আমরা কিবোর্ডের জি বাটনের সাহায্যে স্বরবর্ণগুলো লিখতে পারি। জি বাটন কোনটা? এই দেখেন এখানে একটা জি বাটন আছে, এটা দিয়ে আমরা সাধারণত মানে যুক্তবর্ণ লেখার সময়ও এটা ব্যবহার করব। আর স্বরবর্ণগুলো ফুলফিল তোলার জন্য আমরা হচ্ছে এই জি বাটন প্রেস করার পর আমি যদি এই ডিতে প্রেস করি তাহলে কি আসবে? রসই। একটু পরে আমরা যখন প্র্যাকটিসে যাব তখন আমরা একদম হাতে কলমে দেখতে পাবো কিভাবে আমাদের এই বাটনগুলো কাজ করছে। দেখেন সেমভাবে এখানে সম্পূর্ণ চার্টটা দেওয়া আছে। আপনারা হচ্ছে ভিডিও চলাকালীন সময়ে ভিডিওটা পজ করে এই জিনিসগুলো, নিয়মকানুনগুলো সুন্দর করে পড়বেন এবং লিখে নেবেন খাতায়। লেখার পরে অনেকবার দেখবেন, যতক্ষণ পর্যন্ত আপনার মোটামুটি আয়ত্তে চলে না আসে ততক্ষণ পর্যন্ত আপনি এই, যখন আপনার আয়ত্তে এই চার্টটা চলে আসবে, এখানে দেখেন স্বরবর্ণ আছে, এরপরে হচ্ছে আমাদের ক খ থেকে শুরু করে আমাদের ব্যঞ্জন বর্ণগুলো কীভাবে কি লিখব সেগুলো এখানে দেওয়া আছে, এখানে সম্পূর্ণটা দেওয়া আছে একদম। তো এইটা শেষ হলে আমরা নেক্সটে যাব, যাওয়ার পরে এখানে আমরা দেখব যে আসলে যুক্তবর্ণ কীভাবে লিখতে হয়। যুক্তবর্ণ তৈরি করার জন্য যখন আমরা দুইটা বর্ণ যুক্ত করব তখন প্রথম বর্ণটি টাইপ করার পরে ইংরেজি জি বুটামটা চাপ দিলে এই হস চিহ্নটা আসবে। আসার পরে আমরা দ্বিতীয় বর্ণটা টাইপ করব, যেমন হচ্ছে ক যুক্ত ত, মানে কটা চাপ দেওয়ার পরে আমরা জি বুটামে প্রেস করব, তারপর আমরা ত টাইপ করলেই এই যুক্ত বর্ণটা হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যদি সেটা তিনটা বর্ণের হয় তখন আমরা কি করব? সেমভাবে আমরা যেরকম দুইটার মধ্যে সংযুক্ত করছি সেমভাবে আমরা তিনটার মধ্যেও সংযুক্ত করতে পারি। তিনটি বর্ণ যুক্ত করার জন্য প্রথম বর্ণটি টাইপ করে জি বোতামে চাপ দিয়ে দ্বিতীয় বর্ণটি টাইপ করতে হবে, এরপর আবার জি বোতামে প্রেস করবেন, দেন তৃতীয় বর্ণটি টাইপ করবেন। যেমন হচ্ছে এখানে কি কি আছে, ত যুক্ত ত, এরপরে যুক্ত দিয়ে মানে জি বাটনে প্রেস করে ব টাইপ করলেই এই জিনিসটা মানে এই যুক্ত বর্ণটা চলে আসবে। এখানে কি আছে, ত যুগ ব। আচ্ছা, এখানে কিছু মানে প্র্যাকটিসের জন্য যুক্তাক্ষর দেওয়া আছে, সেগুলো আপনারা দেখে মানে হ প্রেস করার পরে জিতে প্রেস করবেন, তারপরে ম, মানে ব্রাহ্মণবাড়িয়া যখন আমরা লিখি তখন এই যুক্তবর্ণটা দরকার হয়, হ যুক্ত ম। হ্যাঁ, চিহ্নর ক্ষেত্রে হ যুক্ত দন্তান্ন, এরপর অঞ্চল, পঞ্চাশ, এইসবের ক্ষেত্রে দেখেন ইও যুক্ত চ। এভাবে করে প্রত্যেকটা যুক্তবর্ণ আপনারা এই ভিডিওটা পজ করে প্র্যাকটিস করে। এখন অনুশীলনের জন্য এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, তার আগে আমরা একটু রিয়েল লাইফে মানে কিভাবে আমরা আসলে এই কাজগুলো করতে পারি। আমরা ভিডিওর শুরুতে জানতে পেরেছি যে এই দুইটা সফটওয়্যার আমাদের লাগবে বিজয় টাইপের জন্য। তো আমার কাছে অলরেডি ইনস্টলড আছে আমাদের এই বিজয় কিবোর্ডও আছে, আবার হচ্ছে আমাদের এই ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো আছে। তো আমরা বিজয় টাইপের জন্য আমরা এই এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন করব। এখান থেকে আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব। ডকুমেন্ট নেওয়ার পর আমরা বাংলার জন্য আসলে এই সফটওয়্যারটাকে সেট আপ করব। কীভাবে করব? প্রথমে আমাদের এই যে ফন্ট গ্রুপের মধ্য থেকে এখানে এসে আমাদের বের করতে হবে সুতুনি এমজে, সুতুনি এমজে দেওয়ার পরে আমাদের হচ্ছে এই যে এখানে বিজয় কিবোর্ডের এখানে এসে আমাদের দিতে হবে বিজয় ক্লাসিক। হয়ে গেল আমাদের সেট আপ। ওই চার্টটা দেখে টাইপ করব কিভাবে। আমরা একটু ফন্ট সাইজটা একটু বাড়ায় নিই। ধরেন এখানে আমি প্রথমে স্বরবর্ণ শিফট এফ দিলাম, তাহলে স্বরীয় আসলো। আবার হচ্ছে জি এফ দিলে কী হবে, স্বরিয়া। আবার জি ডি দিলে মানে রসই। এইভাবে করে প্রত্যেকটা স্বরবর্ণ আমরা লিখতে পারি। মাঝখানে একটা করে স্পেস দিব অবশ্যই। এর আগে একটা জিনিস আছে, আমরা হচ্ছে দীর্ঘ, এটা হচ্ছে উপরের বাটন। মানে হলো আমি যদি আপনাদেরকে একটু দেখাই,
এই যে খেয়াল করেন, এটা কি আছে শিফট অ্যাপ, মানে এই প্রথমটার জন্য শিফট অ্যাপ দিলাম, তারপরে জিএফ জিডি জি শিফট ডি, এটা দিলে আমাদের দীর্ঘিটা আসবে। তার মানে এই যে জি শিফট ডি দীর্ঘে আসলো। তারপরে আমাদের জিএস, জিএস দিলে কি হবে রসৌ। তারপরে আছে জি শিফট এস, এটা দিলে হচ্ছে দীর্ঘ। হ্যাঁ, তারপরে আমাদের জিএ মানে রি। এইভাবে করে আমরা প্রত্যেকটা জিনিসকে প্র্যাকটিস করব যতক্ষণ পর্যন্ত শেষ না হয়। আচ্ছা, এখন আমরা কারগুলো কীভাবে তুলব? আসলে ধরেন হচ্ছে আমি এই ক টাইপ করে আকার দিলাম, তারপরে আমাদের হচ্ছে ধরেন কাকে লিখতে হচ্ছে, তাহলে শিকার দিতে হবে এরকম। এটা সরাসরি আপনি হচ্ছে একদম যেখানে দেখাচ্ছে, এই যে কিবোর্ড আমি দেখাইলাম না, এখানে যেই কারগুলো আছে এখানে দেখেন একদম সরাসরি ধরেন আপনি ক প্রেস করলেন, তারপর এখানে এফে যদি প্রেস করেন তাহলে আকার আসবে। এইভাবে প্রত্যেকটা বর্ণের জন্য আপনারা এই কার বা ফলাগুলো তুলতে পারেন। এটার জন্য জি এর প্রয়োজন হবে না। ধরেন আমি যদি এই মাত্রা লিখতে চাই, মকার মা ত রফলা হবে, তাই না? ত রফলা আকার, এখানে জি কোনো মানে জি বাটন কোনোভাবে ইউজ হয়নি। এইভাবে করে আমরা হচ্ছে ক শিফট দিলে খ, মানে উপরেরগুলো তোলার জন্য আমরা শিফট ব্যবহার করতেছি। যেমন হচ্ছে এইচের ক্ষেত্রে ব ভ আছে, আমরা যদি সেটা করি ব দিলাম, শিফট চেপে ধরে আবার যদি আমরা এইচ প্রেস করি তাহলে কি হবে ভ আসবে। এইভাবে করে প্রত্যেকটা জিনিস আমরা প্র্যাকটিস করে নেব। তারপরে আমরা মূল জায়গায় যাব, সেটা হচ্ছে যুক্ত বর্ণ। সেটা হচ্ছে ক যুক্ত ত, যুক্ত বর্ণ, মূর্ধন্য নয় রেফ, যুক্ত বর্ণ লিখব। আর নিয়মাবলী দেওয়া আছে, কি বলছে এখানে, যেই এটা আমরা একটু আগেই পড়ে নিয়েছি, যেই জিনিসগুলো হচ্ছে আমরা যুক্ত করতে চাই। যেমন দুইটা বর্ণ হলে প্রথম বর্ণটা প্রেস করার পরে জি বোতামে চাপ দিব, তারপরে হচ্ছে দ্বিতীয় বর্ণটা টাইপ করব। তিনটা হলে সেমভাবে মানে তিনটার মাঝখানে, প্রথমটার মাঝখানে জি, দ্বিতীয়টার পরে আবার জি, তারপর তৃতীয়টা আমরা প্রেস করলে তিনটা বর্ণের যুক্তাক্ষর তৈরি হয়ে যাবে। এখানে কিছু প্র্যাকটিস জিনিস আছে, তো সেগুলো আমরা চেষ্টা করব আমরা যেন মানে একদম রিয়েল লাইফ অ্যাপ্লাই করতে পারি। যেমন এখানে যদি আমি আসি, তো এখানের প্র্যাকটিসের প্রথম জিনিসটা হচ্ছে ক্ষীয়, মানে হ যুগ্ম ব্রাহ্মণবাড়িয়ার এটা কীভাবে লিখতে পারি আমরা সেটা দেখি। যেমন হচ্ছে আমাদের হ যুক্ত ম, এই যে চলে আসলো, ঠিক আছে। তারপরে আমাদের হচ্ছে ক যোগ মূর্ধন্য ষ, এটা খুবই ফেভারিট এবং হচ্ছে বহুল প্রচলিত যেই আপনার যুক্তাক্ষর, ঠিক আছে। এটা হচ্ছে ক যোগ মূর্ধন্য ষ, ক প্রেস করলাম, জি দিলাম, মূর্ধন্য ষ, ঠিক আছে। এই যে ক্ষীয় চলে আসলো। হ যুক্ত দন্তান্ন, চিহ্ন লেখার সময় আমরা এটা করি, হ যুক্ত দন্তান্ন, এই যে চিহ্ন, ঠিক আছে। এরপরে ইয় চ, সেমভাবে আমরা প্রত্যেকটা জিনিস হাতে কলমে প্র্যাকটিস করে কি করতে পারি, নিজের মধ্যে আয়ত্ত করতে পারি। মনে রাখবেন, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ফাস্টভাবে আপনি কাজ করতে পারবেন। তো নিয়মকানুন যদি আপনার কোনো কারণে হচ্ছে মিস হয়ে যায়, তাহলে আপনারা ভিডিওটা আবার দেখবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন, যাতে করে আপনাদের কোনোভাবে এই জিনিসগুলো হচ্ছে মিস না হয়ে যায়, ঠিক আছে। আর নিয়মাবলী যেগুলো আছে, যুক্তবর্ণ লেখার নিয়ম, হ্যাঁ, এইটা ভিডিওটা পজ করে এগুলো সুন্দর করে খাতায় বা নোটে আপনার লিখে নেবেন। লিখে নিলে কি হবে, পরবর্তী সময়ে এইভাবে করে প্রত্যেকটা জিনিস যখন আপনার নিয়ম কানুন সহ শুরু করে প্র্যাকটিস যখন আপনি নিয়মিত করতে থাকবেন, তখন দেখবেন যে আপনি একদম এক্সপার্ট হয়ে গেছেন। আপনাদের সুবিধার জন্য আমি আপনার জন্য অনুশীলন করতে পারেন সেজন্য একটা পেজেস তৈরি করছি, যেখানে হচ্ছে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ এবং অনুসার, মানে যত রকমের যুক্তাক্ষর আছে তার ম্যাক্সিমাম এখানে দেওয়া আছে। আপনারা এই পেজেসটা দেখে দেখে প্র্যাকটিস করবেন। এখন আসেন আমরা যে কোর্স মডিউলটা, মানে এই যে আপনি টিউটোরিয়ালটা দেখতেছেন, এটা একটা কোর্সের অংশ, কোর্সের একটা ক্লাস, ঠিক আছে। এই কোর্সটা কি কি নিয়ে তৈরি করা হয়েছে দেখুন। কম্পিউটার ফান্ডামেন্টালস,
হ্যাঁ, মানে কম্পিউটারের বেসিক জিনিস যেগুলো আছে, মানে অন করা থেকে শুরু করে কম্পিউটারের পার্টস পাতি যা আছে আর কি সব কিছুই আলোচনা করা হয়েছে একদম প্রথম ভিডিওটা। এরপর আছে অপারেটিং সিস্টেম, দেন হচ্ছে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন, যেখানে হচ্ছে আপনাদের MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং অ্যাক্সেস সহ অফিসের যাবতীয় প্যাকেজটা আপনারা এই জায়গার ভিতরে পেয়ে যাবেন। দেন হচ্ছে টাইপিংয়ের মধ্যে ইংলিশ এবং বাংলা টাইপিং অলরেডি হচ্ছে 2টা টিউটোরিয়াল শেষ। ইংলিশ টাইপিংয়ের জন্য টিউটোরিয়ালটা গত ভিডিওটা হয়ে গেছে। এখন আজকে আপনারা যেটা দেখতেছেন সেটা হচ্ছে বাংলা টাইপিংয়ের টিউটোরিয়াল। আচ্ছা, এরপরে আপনারা পাবেন ইন্টারনেট ব্রাউজিং, ইমেল ম্যানেজমেন্ট, এই সব কিছু নিয়ে আলাদা আলাদা টপিকের উপর ক্লাস নেওয়া হবে। এবং এই অফিস অ্যাপ্লিকেশনের শুরুটা এখনও করা হয়নি এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম আপনারা একদম সর্বশেষ মডিউলে পাবেন। তো আমাদের সাথে থাকবেন। আরও অনেক কিছু যেগুলো আপনি হচ্ছে বিভিন্ন সরকারি চাকরি কিংবা হচ্ছে বেসরকারি কোনো প্রতিষ্ঠানে যদি আপনার কম্পিউটার অপারেটর বা অফিস ম্যানেজমেন্টাল কোনো কাজে আপনি অ্যাপ্লাই করেন, সেই ক্ষেত্রে আপনার কাজে লাগবে। এছাড়াও আপনি আপনার জীবনের যেখানেই যাবেন, এখন বর্তমান সময়ে কম্পিউটার ছাড়া আপনার হচ্ছে জীবনটা খুবই একদম মানে হজবরল টাইপের আর কি। হ্যাঁ, তো আপনি যদি একটু কম্পিউটারটা শিখে রাখেন তাহলে অন্যের দ্বারস্থগতভাবে কেউ কোনো দিন মায়ের পেট থেকে হচ্ছে সব কিছুই শিখে আসি না। তারপরেও আমরা যদি চেষ্টা করি, আমরা যদি প্র্যাকটিস করি, শিখতে থাকি, তাহলে আমরা একদিন না একদিন সফল হবই। সুতরাং এই টাইপিং টিউটোরিয়ালটা দেখার পরে আপনি হচ্ছে টাইপিংয়ের বস হয়ে যান নাই, এটার জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, ফোকাস রাখতে হবে। দিনে অন্তত 15 মিনিট করে আপনাকে 1 মাস পর্যন্ত লাগাতার প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি একটা লেভেলে যেয়ে পৌঁছাবেন। এই পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই, ফ্রিতে বেসিক কম্পিউটার অ্যান্ড IT অ্যাপ্লিকেশন কোর্সটা করার জন্য আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন। ধন্যবাদ সবাইকে।